হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আজ থেকে হোল্ডিং ট্যাক্সের নতুন হার নির্ধারণের কাজ শুরু করছে। বাড়িওয়ালাদের ওপর কতটা চাপ বাড়বে তা জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে। সাইবার স্পেস ও অন্যান্য মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারণার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলার আজ শুনানি হয়েছে। আদালতের পর্যবেক্ষণে দলের ভবিষ্যৎ নিয়ে কি বলা হয়েছে তা চমকে দেওয়ার মতো। আগামীকাল দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কি থাকছে চমক? নতুন সংস্কার প্রস্তাব ও নির্বাচন নিয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে কালকের ভাষণে। গোটা দেশ কেন এই ভাষণে অপেক্ষায় তা বুঝতে আমাদের সাথে থাকুন। বিএনপি তৃণমূল পুনর্গঠন বাদ পড়ছেন বিতর্কিতরা। দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি হাইকমান্ড। জেলা পর্যায়ে পরিবর্তনের তালিকায় কাদের নাম আছে? শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নতুন রূপরেখা দিচ্ছে ইউজিসি। লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করে স্টুডেন্ট কাউন্সিল করার কথা ভাবছে সরকার। ছাত্র সংগঠনগুলো কি এতে মেনে নেবে? পদ্মা সেতু টোল আদার টাকা কি অন্য খাতে খরচ হচ্ছে? পদ্মা সেতু থেকে সংগৃহীত টোল দিয়ে ঋণের কিস্তি পরিশোধের বদলে অন্য মেগা প্রজেক্টে ব্যয় করার অভিযোগ উঠেছে। সেতু কর্তৃপক্ষের ব্যাখ্যা কি? দলের আগামী কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে নীতি নির্ধারণী পর্যায়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নতুন রক্ত সঞ্চালনে তারেক রহমানের পরিকল্পনা কি তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজউক আজ ঢাকার ৫টি গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক ভবন উচ্ছেদের তালিকা প্রকাশ করেছে। প্রভাবশালী মালিকদের ভিড়ে এই অভিযান কতটা সফল হবে তা নিয়ে সংশয় কাটছে না। এদিকে কিশোরগঞ্জে কুকুরের কামড়ে ১৫ জন আহত। কিশোরগঞ্জের নিকলিতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার থেকে দুপুর পর্যন্ত নিকলি সদরে কুরসা পশ্চিমপাড়া ও বন্দের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। আহতদেরকে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকে কামড়াতে শুরু করেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা নাগাদ কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাজিব ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ২ এপ্রিল জেলার পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন এবং ৫০। এদিকে এসএসসি পরীক্ষা ও খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা বলেন শিক্ষামন্ত্রী। আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক নিলাম। ময়মনসিংহের টাউন হল মিল্লায়তনে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি পরীক্ষার প্রস্তুতি ও খাতা মূল্যায়নের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এদিন স্পষ্ট করে বলেন, আসন্ন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। যথাযথ নিয়ম অনুসরণ করে খাতা মূল্যায়নের জন্য তিনি পরীক্ষকদের প্রতি নির্দেশ প্রদান করেন। উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি মনে করেন, শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য। ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রশাসনিক ও কৌশলগত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শহরাঞ্চলের শিক্ষা কার্যক্রম নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, দেশের মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার কাজ করছে। এর লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা চলছে। এদিকে সংসদে ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ পাস। ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠ ভোট বিলটি পাশ হয়। সংসদীয় কার্যক্রমের শুরুতেই স্পিকার বিলটির উপর দফাওয়ারি সংশোধনীগুলো হাউসে উত্থাপন করেন। এ সময় কোনো সংশোধনী না থাকায় বিলের ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনাগুলো কণ্ঠ ভোটে গৃহীত হয়। বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নে স্বার্থে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয় তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের নিমিত্তে এই সংশোধনী আনা হয়েছে। আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের
বিধান অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশটিকে আইনের ধারাবাহিকতায় রক্ষায় সংশোধনের প্রথম বৈঠকে 30 দিনের মধ্যে বিল আকারে পাশ করার বাধ্যবাধকতা ছিল। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন আরও সহজতর হবে। মন্ত্রী বিলটি পাশের জন্য প্রস্তাব করলে স্পিকার তা ভোটে দেন। ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যের ভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। উল্লেখ্য, ভোটার তালিকা আইন 2009 সংশোধনের লক্ষ্যে গত বছর ভোটার তালিকা অধ্যাদেশ 2025 জারি করা হয়েছিল, যা আজ পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হল। এদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিভৎস রূপ জাতির সামনে। বগুড়া 6 ও শেরপুর 3 উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচনে কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনকে বিভৎস রূপ আখ্যা দিয়েছেন। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে জামায়াতের আমির লেখেন, দলীয় সরকারের অধীনে বগুড়া 6 এবং শেরপুর 3 দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কি হতে পারে তার বিভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে। জামায়াতের আমির আরও লেখেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন তারা যদি জনগণের রায়কে গায়ে জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না। এদিকে 2 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল জামাত, চায় সিসির হস্তক্ষেপ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া, সকালেই স্বাক্ষর নিয়ে নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটি 2টি আসনের প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং যেসব জায়গায় ব্যাপক অনিয়ম হয়েছে সেখানে ভোট গ্রহণ স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনের অর্থাৎ সিসি হস্তক্ষেপ চেয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে এনে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বগুড়া ও শেরপুরে 2টি আসনে